করা তার কাছে কোনো ব্যাপার না, সন্ত্রাসী করা কোনো ব্যাপার না, পরের হক নষ্ট করা কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ আমাদেরকে আদবওয়ালা বান্দাদের কাতারে শামিল করেছেন। এজন্য বলেন আমরা আবারও শুকর আদায় করতে চাই কি চাই না? চিল্লা মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। বলে জান্নাতি বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যারা জান্নাতি, যারা সফল, এই বান্দাদের জন্য আমি এমন নেয়ামত রেডি করে রাখছি যেটা কল্পনাও করা সম্ভব না। এত নেয়ামত আমি তাদের জন্য রেডি করে রাখছি যেটা কল্পনাও করা সম্ভব না। চিল্লায়ে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলেন, কেউ জানে না তার কৃতকর্মের জন্য কি কি নয়নাভিরাম বিনিময় আমি আল্লাহ লুকায়িত করে রাখছি, গোপন করে রাখছি। আল্লাহ বলেন এটা কেউ জানে না। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার কর্মের জন্য কি কি নয়নাভিরাম বিনিময় লুকায়িত করে রাখছি, গোপন করে রাখছি। মুসলমান নবীন আশিকের দল, আল্লাহ কত নিয়ামত আমাদের জন্য রেডি করে রাখছেন এটা কল্পনাও করা সম্ভব না। এত নিয়ামত রেডি করে রাখছেন বলে এটা চোখ দিয়া দেখা সম্ভব না, কান দিয়া শোনা সম্ভব না, হৃদয় দিয়া কল্পনাও করা যাবে না। এত নিয়ামত আল্লাহ আদবওয়ালা বান্দাদের জন্য রেডি করে রাখছেন। জোরে কোন আল্লাহু আকবার। বলেন আমরা জান্নাত চাইনি? আওয়াজে মনে হয় আগ্রহ খুব কম। ইমানের আওয়াজ দিয়ে বলবেন কবুল করার মালিক আমার আল্লাহ। এমন এক সময়, যেই সময় যদি দিল থেকে চাওয়া যায় মাওলার দরবারে কবুল হতে দেরি হবে না। যদি চাইতে পারেন আমার আল্লাহ ফিরাবেন না। বলেন আমরা জান্নাত পেতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? কেমন নিয়ামত আল্লাহ রেডি করে রাখছেন বলে কল্পনাও করা যাবে না। এত নিয়ামত আমাদের জন্য রেডি আছে। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন চোখ দিয়া দেখা সম্ভব না, কান দিয়া শ্রবণ করে শেষ করা সম্ভব না, বলে হৃদয় দিয়া কল্পনাও করা যাবে না। এত নিয়ামত আমি রেডি করে রাখছি। জান্নাতে কত নিয়ামত আমাদের জন্য রেডি রাখছেন এটা আমরা দেখি নাই। বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমার নবী দুই চক্ষু দিয়া দেখছেননি? আস্তে বলবেন না, জবান খুলে বলেন দেখছেননি? হাদিসে কুদসি আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন আমি আমার বান্দাদের জন্য এমন নিয়ামত রেডি করে রাখছি, আমার নেককার বান্দাদের জন্য, মা লা আইনুন রাআত, যা কোনো চক্ষু দিয়া দেখা সম্ভব না, ওয়ালা উযুনুন সামিআত, কান দিয়া শোনা সম্ভব না, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, হৃদয় দিয়া উপলব্ধি করাও সম্ভব হবে না। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে এমন কোন চক্ষু নাই যেই চোখ দিয়া জান্নাত দেখা যায়, এমন কোন কান নাই যেটা দিয়া জান্নাতের নিয়ামতের কথা শোনা যায়, এমন কলব নাই যেটা দিয়া জান্নাতের নিয়ামত উপলব্ধি করা যায়। এ দরবেশপুরে নবীর পাগলাদের দাল, আমি আপনাদের কাছে জানতে চাই, দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন
আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুইটা চক্ষু দিয়া জান্নাত দেখছেন কি দেখেন নাই? আওয়াজে মনে হয় কিছু ভেজাল আছে, একটু মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, আমার নবী দুই চোখ দিয়া জান্নাত দেখছে কি দেখেন নাই? নবীজি দুই চক্ষু দিয়া জান্নাত দেখেছেন। এটা যারা বিশ্বাস করবে না তাদের ইমানে ভেজাল, তাদের ভিতরে ভেজাল। ইমানের আওয়াজ দিয়া বলবেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুই চক্ষু দিয়া জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। তাইলে কি বোঝা যায়? আমার নবীর চক্ষু আর আপনার চক্ষু, আপনি টুপিওয়ালা, আপনি দাড়িওয়ালা, বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বয়ান যে করেন একটু চিন্তা ভাবনা করে করবেন। সাবধান, নবীকে আমার মতো বলার কোনো সুযোগ নাই। নবী মানুষ, আমরা নবীকে ফিরিস্তা বলি না, তবে নবী এমন মানুষ, দুনিয়ার অন্য কোনো মানুষের সাথে কোনো দিক থেকে আমার নবীর তুলনা চলে না। জোরে কোন ঠিক কিনা? চোখ দিয়া জান্নাত দেখা সম্ভব না। বলেন, আমার নবী দুই চক্ষু মোবারক দিয়া জান্নাত দেখছেন কি দেখেন নাই? শুধু দেখছেন না, ওই মেরাজে না, আমার নবী সর্বদা জমিনে থেকে জান্নাত দেখেন, চিল্লে দেখতেন, জমিনে দাঁড়াইয়া জাহান্নাম দেখতেন। চিল্লে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? শুধু মেরাজে না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনে দাঁড়াইয়া, বলে জমিনে থাকা অবস্থায় আমার নবী থাকতেন জমিনে, কিন্তু আমার নবী জান্নাত দেখতেন, জাহান্নামও দেখতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাহমাতুল লিল আলামিন একদিন সালাত আদায় করলেন, যাতা ইয়াউম, বলে ফালাম্মা কাদাস সালাতা আকবালা আলাইনা বিওয়াজহি। আল্লাহর নবী নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরামদের দিকে মুখ ফিরিয়া সাহাবায়ে কেরামদের দিকে ফিরে তাকাইলেন। আর আল্লাহর নবী ডাক দিয়া বললেন, শোনো, আইয়ুহান নাসু ইন্নী ইমামুকুম ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসিরাফ। মানুষদের দিকে ফিরে আমার নবী দাঁড়াইলেন, সাহাবায়ে কেরামদের দিকে ফিরে আমার নবী দাঁড়ায় বললেন, মানুষের দল শোনো, আমি তোমাদের ইমাম, আমি তোমাদের ইমাম, শুনিয়া লও, আমার আগে রুকু সেজদা দাঁড়ানোয় এক রকম থেকে আরেক রকম পরিবর্তনে কোনো কিছুই যাতে আমার আগে না হয়, কোনো কিছুই যাতে আমার আগে হয়ে না যায়। জোরে কোন আল্লাহু আকবার। ইমামের আগে মুসল্লি যদি রুকুতে চলে যায়, এই ছেলে, এই এই ভাই, ওরে ভাই, তোরে ডাকতে আসি, কই যাও ভাই, কই যায়, যায় কই? এটা যাতে আর না, এ খেয়াল রাখেন। আপনাদের কি অসুবিধা হইতেছে? আজকে একটু আগামুনা বন্ধ করে দিব, আমার উপরে অনেক পানি পড়তেছে, কিছু করার নাই, কিছু করার নাই, যত দ্রুত সম্ভব হে পড়তেছে। আচ্ছা যাক, অসুবিধা নেই। আমি যদি একটু ভিজে ভিজে আলোচনা শুনাইতে পারি, আপনারা কষ্ট করে একটু শুনতে পারবেন না? আসতে বলবেন না, শুনতে পারবেন না? একজন উঠবেন না, কিছু সময় আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় বসেন, কপাল খুলে দিবেন কে? আর যদি যাওয়ার মতো কেউ থাকেন, আল্লাহর হস্তে অনুরোধ 30 সেকেন্ড সময়, যদি থাকবেন না তাহলে চলে যান। তাইলে আপনারা আছেন তো? আছেন তো? বড় একজন আলেম এখানে আসবেন, একটু কম সাগীরা সাগীরা গুনাহগুলো মাফ করে দিবে।
জীবনের শেষ সুযোগ মনে করি একটু দিলটা নয়, যদি আমার আগে তোমরা দাঁড়ায়া যাও নামাজ বাতিল। বলে ইমামের আগে যদি মুসল্লি সেজদায় চলে যায়, পূর্বে যদি মুসল্লি আল্লাহ মুসল্লি চলে গেছে, পুরা শেষ করে নাই, ইমাম সাব রুকুতে যাওয়ার আগেই মুসল্লি রুকুতে, এমন স্পেশাল মুসল্লি আমার সামনে কি নাইনি? আসতে বলবেন না, জোরে বলেন নাইনি। দাঁড়ায় গেছে, ইমাম সাহেবকে আসসালাম, সালাম ফিরাইয়া লাইছে, কথা কয় না। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়াবে, বলে ইমাম সাহেব এখনো দাঁড়ায় নাই, মুসল্লি তাড়াতাড়ি দাঁড়ায় গেছে। আছে না নাই? কিরে এরকম করছ? আরে পানি যে খুব বেশি পড়তে আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো এই জায়গায় দেওয়া ঠিক না। কি যে করা মুসিবত। হ্যাঁ আচ্ছা, না না দাঁড়ান, অসুবিধা হইতেছে নাকি আপনাদের? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, সাবধান, ইমামের আগে কোনো কিছুই হওয়া যাবে না। ইমামের আগে সালাম ফিরানো যাবে না, ইমামের আগে দাঁড়ানো যাবে না, ইমামের আগে রুকুতে যাওয়া যাবে না। বলে মুসল্লি যদি ইমামে না, এখন আল্লাহ নবী তো সামনে দাঁড়ান, পিছনে যে মুসল্লিরা একটু আগে আগে অ্যাডভান্স হয়ে যায়, এটা আমার নবী জানেনি। আসতে বলবেন না, জোরে, কিছুই যাতে আমার আগে না হয় তোমরা শুনিয়া লও। তোমরা মনে করিও না আমি দেখি না, আমি এমন ইমাম, ফাইন্নি আরাকুম আমামি ওয়া মিন খালফি। বলে আমি এমন ইমাম, আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। জোরে কোন আল্লাহু আকবার। আমি এমন ইমাম, আমি দাঁড়াইছি, বলে এমনটা মনে করিও না তোমাদেরকে আমি দেখি না, আমি নবী সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন এমন কথা বললেন, রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ রাআইতুম মা রাআইতু লাদাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। শুনিয়া লও, আল্লাহর কসম দিয়া বলি, আমি নবী মাওলার নামে কসম খাইয়া বললাম, আমি নবী যা দেখি তোমরা যদি তা দেখতা, তাহলে তোমরা কান্না করতা, সারাক্ষণ হাসতা না। বলে খুব বেশি সময় কান্না করতা, হাসতা খুব অল্প সময়। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী জবাব দিয়া দিলেন, শুনিয়া লও, আমি নবী জমিনে দাঁড়াইয়া জান্নাত দেখি এবং জাহান্নাম দেখি। জোরে কোন আল্লাহু আকবার। অথচ হাদিসে কুদসি আপনাদেরকে শোনায় দিলাম, সহিহ হাদিস থেকে শোনায় দিলাম, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আল্লাহ নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানায় রাখছেন, মা লা আইনুন রাআত, যা কোনো চক্ষু দিয়া দেখা সম্ভব না। বলে চোখ দিয়া দেখা সম্ভব না, কিন্তু আমার নবী শুধু মেরাজে গিয়া জান্নাত দেখেন নাই, বলে সর্বদা জমিনে দাঁড়াইয়া আমার নবী জান্নাত দেখতে পাইতেন, জাহান্নাম দেখতে পাইতেন। এবার বলেন, আমার নবীর চোখ আর আমাদের চোখ, নবীর চক্ষু মোবারক আর আমাদের চক্ষুর মধ্যে ব্যবধান, পার্থক্য আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এ মুসলমান গো, সাবধান, কোন দিক থেকেই নবীকে আমাদের মতো মনে করা যাবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। বলে জাহান্নামের ভয়াবহতা আমার নবী দেখছেন, জাহান্নামের কঠিন আযাব আমার নবী দেখছেন, দেখতেন। বলে জান্নাতের নাজ নিয়ামত আমার নবী জমিনে দাঁড়াইয়া চোখ দিয়া দেখতেন। এজন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, মাওলার দরবারে জান্নাত চাও। বলে যারা চাইবা তারা জান্নাত পাইবা, যারা চাইবা না তারা জান্নাত পাবা না। বলেন আমরা মাওলার দরবারে জান্নাত পেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? জান্নাত কাদের জন্য?
আল্লাহ বলেন ইন্না লিল মুত্তাকিনা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা রাব্বিকা আতাআন হিসাবা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল গো, সফলতা বলে যদি মুত্তাকি হওয়া যায় আল্লাহ আমাদেরকে সফল বান্দাদের কাতারে শামিল করে দিবেন। বলেন আমরা মুত্তাকি বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? বলে মুত্তাকি বান্দা হলো তারা যারা 24 ঘন্টা সময় মাওলার ভয় অন্তর নিয়ে জিন্দেগি কাটায়। বলে 24 ঘন্টা মাওলাকে ভয় করিয়া চলে, একটা সেকেন্ড আমার মাওলা থেকে উদাসীন হয় না, গাফিল হয় না। তারা জমিনে অল্প কিছুদিন পরিশ্রম করিয়া কবরের আযাব থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে। মুত্তাকি বান্দা হলো তারা যারা ফুলসিরাত পার হওয়ার ব্যবস্থা করিয়া জমিন থেকে বিদায় হয়। মুত্তাকি বান্দা হলো তারা যারা পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে। এই মুসলমান টেনশন বলে এটাতে তালা লাগায়, নিরাপত্তার ব্যবস্থা করে। আবার কোটিপতি টাকাওয়ালা সম্পদের নিরাপত্তার ব্যবস্থা করে। বলে বান্দা জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও নিরাপত্তার ব্যবস্থা করিয়া জমিন থেকে বিদায় নিতে হবে। বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা জমিন থেকে নিরাপত্তার ব্যবস্থা করিয়া বিদায় নিতে চাই কি চাই না? আসতে বলবেন। এর বাগানে ফকিরের মতো বসে আছো আল্লাহর ভয় অন্তরে নিয়া, এটা তোমার নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে। তুমি ফজরের সময় ঘুমাও না, যদি গিয়া আল্লাহকে সেজদা দাও, এই নামাজ তোমার নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে। বান্দা তুমি মাওলার জিকির করো, জিকির তোমার নিরাপত্তার ব্যবস্থা হবে। বান্দা তুমি কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তেলাওয়াত তোমার নিরাপত্তার ব্যবস্থা হবে। বলেন আমরা নেক আমল করিয়া পরকালে নিরাপত্তার ব্যবস্থা করিয়া জমিন থেকে ঈমান নিয়ে বিদায় নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। কবুল হলেই কপালটা খুলিয়া যাবে রে বাবা। বলেন আমরা নিরাপত্তার ব্যবস্থা করে জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? আল্লাহ বলেন যদি মুত্তাকি হয়ে বিদায় নিতে পারো তোমার জন্য সফলতা। কি সফলতা রে বান্দা? বলে তোর বিদায়ের সময় তোর মনটা ছোট হতে দিব না। তুই জমিনে 30 বছর 40 বছর 50 বছর ছিলি, 60 বছর জমিনে ছিলি, 70 বছর দুনিয়াতে ছিলি। এই দুনিয়ার জন্য তুমি কি না করেছ? বলে দুনিয়াতে তুমি একটা বাসা বানাইছো, দুনিয়াতে থাকার জন্য একটা সুন্দর বিল্ডিং বানাইছো। এই দুনিয়াতে তোমার সন্তান, তোমার বিবি, তোমার আপন স্বজনগুলো জমিনের মধ্যে আছে। এই জমিনে তোমার বাসা বলে মায়ার বাসা, এই বাসা বানাইছো তুমি থাকার জন্য রে বান্দা, কিন্তু বড় ছোট হয়ে যাবে। বান্দার দিলটা বড় ছোট হয়ে যাবে, কারণ এই জমিনে বান্দা পরিশ্রম করেছে। এখানে তার সন্তান, মায়ার সন্তান আছে, তার বিবি আছে, তার আপন মানুষগুলো আছে। সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মায়ের কান্না, বাবার কান্না, সন্তানদের কান্না, বিবির কান্না। বান্দাও জানতেছে, বুঝতেছে এমন সফরের প্যাসেঞ্জার বান্দা হয়ে গেছে, এমন সফরের প্যাসেঞ্জার বান্দা হয়ে গেছে। এই যে রওনা দিল, জিন্দেগিতে আর কখনো ফেরত আসার সুযোগ পাবে না। এই যে বান্দা রওনা দিবে, জিন্দেগিতে আর ফেরত আসার সুযোগ নাই। বলেন আমাদের সামনে যে লম্বা সফর, এই সফরে একবার গেলে আর ফিরা যাবে? আসতে বলবেন না, জবান খুলে বলেন ফিরা যাবে? না না না, এই সফরে একবার গেলে আর ফিরা যায় না। যাওয়ার সময় বান্দা নিজের আমল নামা নিয়ে বিদায় হবে। বলে কোনো বান্দা নজর দিয়া দেখবে বান্দার নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেছে, আবার কোনো বান্দা নজর দিয়া দেখবে বান্দার জাহান্নামের টিকিট রেডি হয়ে গেছে, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে।
দুনিয়া থেকে বিদায়ের অন্তিমকালে অন্তিম মুহূর্তে বান্দার মনটা ছোট হয়ে যাবে, কিন্তু যেই বান্দা তাকওয়ার উপর অটল থাকবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলবে, আমার আল্লাহ ওই বান্দাকে দুনিয়া থেকে বিদায়ের সময় তার মন ছোট হতে দিবেন না। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আপনাদের কষ্ট হইতেছে? বলেন, যারা আল্লাহর খাঁটি বান্দা হবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আমানু ওয়া কানিম। কথা কার? জবান খুলে বলেন কার? আল্লাহ বলেন, জানিয়া রাখিও বন্ধুদের তালিকায় উঠেই হলো চূড়ান্ত সফল, এটাই হলো মহা বড় সফলতা। যালিকা হুয়াল ফাউজুল, ফায়দা হবে না, লাভ হবে না। মরণ যখন চলে আসবে তখন বান্দা আফসোস করবে, হায় হায় যোগ নিয়ে শুনলাম না, আমি এদের মতো বয়ান শুনলাম, নামাজ পড়লাম না বলে বান্দা তখন আফসোস করবে, কান্না করবে। কিন্তু যতক্ষণে বান্দা বুঝবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে রে বাবা। ওই সময় আসার আগে মাওলার কথাগুলো মন দিয়া শুনতে চাই কি চাই না? 70 বছর ছিল, 60 বছর ছিল, এই জমিনে বান্দার সন্তান আছে, বান্দার বিবি আছে, যেহেতু জান্নাত পাওয়ার আশা নিয়ে চলেছিল, নেক আমল করে চলেছিল, নেক আমল করেছিল। আজ আমার বান্দা জমিন থেকে বিদায় হবে। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল, কথার প্রমাণ দিছিল। বলে কষ্ট করে বান্দা জান্নাতের বাগানে বসে বসে ফকিরের মতো বয়ান শুনেছিল। আর সময় যদি ভীত হয়, বান্দার মনটা যদি ছোট হয়, আমি মাওলার ওয়াদার খেলাফ হয়ে যায়, এজন্য জানা হয় ব্যবস্থা করিয়া দাও। বান্দা বিদায়ের সময় নজর দিয়া দেখবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দার সামনে দলে দলে ফেরেশতা নাজিল হয়ে যাবে। এই ফেরেশতারা বান্দাকে ডাক দিয়ে বলবে, সান্ত্বনা দিবে, সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, রে বান্দা তোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এই দুনিয়াতে তুমি 60 বছর ছিলা, 70 বছর ছিলা, এখন তুমি কবরের প্যাসেঞ্জার, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কবরে তুমি একা হবা না, আমরা কবরে তোমার সাথী হিসাবে থাকবো। এ বান্দা তুমি জমিনে নেক আমল করেছো, তুমি কবরের সাথী হিসাবে পাইবা। এ বান্দা কবরে তোমার জন্য আলোর ব্যবস্থা হবে, কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ। এ বান্দা বান্দির দল, যেই জান্নাতের জন্য জমিনে পরিশ্রম করেছো, এই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করিয়া নাও। তুমি জমিনে মেহনত করিয়া, পরিশ্রম করিয়া জান্নাতে যে ঘর নির্মাণ করেছো, অতি দ্রুত তুমি জান্নাতের ঘরের দিকে চলে আসো। এ মুসলমান নবীর আশিকের দল, বান্দা নজর দিয়া দেখবি ফেরেশতার অভাব নাই। বান্দার সামনে আল্লাহর নূরের নাম তুলে ধরা হবে, বান্দার সামনে বান্দার আমলনামা তুলে ধরা হবে, বান্দার সামনে জান্নাতের নেয়ামত তুলে ধরা হবে। বান্দা জমিন থেকে নির্ভয়ে হাসতে হাসতে জমিন থেকে বিদায় হবে। বলেন, কবুল করার মালিক আমার আল্লাহ, আমরা জমিন থেকে এইভাবে হাসতে হাসতে বিদায় নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? এ বান্দার জন্য কবরের ভিতরে বান্দাকে প্রশ্ন করা হবে। প্রশ্নগুলো করতে দেরি হবে, বান্দা জবাব দিতে দেরি হবে না। বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, বান্দার কবরের দিকে জান্নাতের দিকে দরওয়াজা খুলে দেওয়া হবে। বলে বান্দার দেহে জান্নাতের পোশাক পরায়া দেওয়া হবে, আর বলবে, রে বান্দা
তোর আর কি কোনো চাওয়া পাওয়া আসেনি? বান্দা ডাক দিয়া বলবে, আর কি চাওয়া পাওয়া? নবী নবী করেছি, জমিনে নবী নবী করেছি, কবরে আমি নবীর দিদার পর্যন্ত পেয়ে গেলাম। কারণ নবীরে কবরে দেখবে বান্দা, নবীরে কবরে পেয়ে যাবে। বলে ঈমানওয়ালা বান্দার কবরটা হবে বাসর রাতের চেয়েও আরো আনন্দের। জোরে কোন আল্লাহু আকবার। কারণ ঈমানওয়ালা কবরে নবীরে দেখেই চিনে ফেলবে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। বলবে আমার আর কি চাওয়ার, আমার আর কিছুই চাওয়া পাওয়া নাই, আল্লাহ তো আমার নিয়ামত দিলেন। বারবার জিজ্ঞাসা করা হবে। এবার বান্দা বলবে, তাইলে আমি চাই আমার একটু সুযোগ দেওয়া হোক। আল্লাহ আমারে যেই নিয়ামতগুলো দিল, জমিনে না আমার বিবি আছে, আমার সন্তান আছে, আমার পরিবার পরিজন আছে, একটু সুযোগ যদি আমারে দেওয়া হয়, আমি জমিনে যাব, জমিনে গিয়া তাদেরকে একটু বলে আসব, তারা যাতে নেক আমল করে, ভালো কাজগুলো করে। আমার আল্লাহ আমার যে নিয়ামতগুলো দিছে, আমি গিয়া তাদেরকে একটু বলে আসতে চাই। বলা হবে, না না না, এমন জিনিস চাইছু যেটা দেওয়া হবে না। এ বান্দা, তুই পাগলামি করবি না। জমিনে তুই বহু পরিশ্রম করেছো, এখন তুমি একটু আরামসে একটা ঘুম দাও, আরামে ঘুমাও। বলে বান্দাকে বলা হবে, আরামে ঘুমাও। নতুন দুলহা যেভাবে একটা পর্যায়ে ক্লান্ত শ্রান্ত হওয়ার পর অবশেষে একটা আরামের একটা ঘুম দেয়, বলে বান্দা আরামের একটা ঘুম দিবে। এই ঘুমে বান্দার কোন দিক দিয়ে সময় চলে যাবে খবরও থাকবে না। বলা হবে, বান্দারে জমিনে তুই আরামে ঘুমাইতে পারো নাই, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি মাওলার দরবারে শুকরিয়া আদায় করেছো। ও বান্দা, জমিনে আরামে ঘুমাইতে পারো নাই, দুনিয়াদারির কাজেও বের হয়ে গেছো। এ বান্দা, আজ তুই আরামে ঘুমা, তোর প্রিয়জন ছাড়া এই ঘুম থেকে তোরে কেউ উঠাবে না। বলে বান্দা একটা ঘুম দিবে, কোন দিক দিয়া হাজার হাজার বছর চলে যাবে বান্দার খবরও থাকবে না। বান্দা আরামসে ঘুমায়, ঘুম থেকে উঠে দেখবে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান গো, দিল নরম করে দাও। জান্নাত যদি পেতে চাও, জান্নাতি বান্দা যদি হতে চাও, বেশি দিন না, অল্প কিছুদিন একটু পরিশ্রম করবা, সামান্য কিছুদিন একটু পরিশ্রম করবা। দেখতে না দেখতেই জিন্দেগির দিন কিন্তু চলে গেল। আমার সামনে যারা বসা আছেন, কোন দিক দিয়ে জিন্দেগির 60 বছর 70 বছর চলে গেল টেরও পাইলেন না। চোখের পলকে বাকি জিন্দেগি কাটিয়া যাবে, কোন দিক দিয়া যাবে খবরও থাকবে না। একদিন দেখবেন হঠাৎ করে আপনি বাজারে রওনা দিছেন, ওই সময় আজরাইল আসিয়া বলবে, চল চল চল, আর সময় নাই, তোকে যেতে হবে। দেখবেন ঈদের দিন, ঈদের আনন্দ, কোরবানির ঈদের দিন, বলবে না এখন তোরে যেতে হবে, আর কোনো সময় নাই। তাকায় দেখেন কত বান্দা একটা মাত্র সন্তান, সন্তানকে বিয়ে করাবে, আনন্দ ফুর্তি, বিয়ের দিন বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল। বলে হঠাৎ করে একদিন দেখবেন আপনি ঘরের ভিতরে দুনিয়াবি চিন্তায় ব্যস্ত, হঠাৎ করে আজরাইল আইসা বলবে, চল চল চল, যেতে হবে, আর সময় নাই। বলে তখন 1 সেকেন্ড সময় আর পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। তাইলে এখন যে আসবে না, মরার সময় কোনো গ্যারান্টি আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, কোনো গ্যারান্টি আছে? তাইলে যে কোনো সময় আমার ডাক চলে আসতে পারে। এ দেশে আমার বাড়ি না, এ দেশে আমার ঘর না, আমার ঘর ওই পরকালে ভাটির দেশেই আমার ঘর, ভাটির দেশেই আমার ঠিকানা। এই উজান দেশে আমার আপন বলতে কেউ নাই, একদিন আমাকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই ঘর, উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই ঘর, উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, ভাটির দেশের প্রথম তীর
রে বান্দা থুইয়া নাও। উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা, খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা। উজান মাঝি ডাকে দিয়া কয় আয় রে ভাটির সাও, জোয়ার বারে ধরছে ভাটা ছাইড়া দিমো নাও, জোয়ার বারে ধরছে ভাটা ছাইড়া দিমো নাও। ও দরবেশপুরে নবীর আশিকের দল, এখানে আমার জন্ম না, এখানে আমার ঘর না। বলে ভাটির দেশেই আমার জন্ম, ওখানেই আমার ঘর, ছিলাম ওখানে, ওখানেই আবার আমাকে ফিরে যেতে হবে। এই উজান দেশে আমার কেউ নাই, সবাই একদিন পর হবে। ওই যে তাকায় দেখো মসজিদে কিন্তু আমার নৌকাটা বান্দা, যেই গাড়ির প্যাসেঞ্জার আমাকে হওয়া লাগবে, ওই প্যাসেঞ্জার যেখানে আমাকে ওঠা লাগবে, ওই মসজিদে কিন্তু আমার পালকিটা রাখা। ভাটির দেশের প্রথম তীর ওই মসজিদে নজর দাও, মসজিদে কিন্তু আমার নাওটা বান্দা আছে। বলে একদিন হঠাৎ করে উজান মাঝি আমার সামনে দাঁড়ায়া যাবে। মাঝি মানে আজরাইল, আজরাইল দাঁড়ায়া বলবে চল চল চল, এখন তোর যাওয়ার সময় হয়ে গেছে। বলে যে কোনো সময় আমার ডাক চলে আসতে পারে। এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন আমরা তৈরি হয়ে থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন যদি আমার ভয় অন্তরে নিয়ে চলতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন নিয়ামত দান করব, হাদাইকা ওয়া আনাবা। আমি আল্লাহ তোমার জন্য বাগানের ব্যবস্থা করে দিব। তুমি বাগান পছন্দ করো, সুন্দর সুন্দর বাগান পছন্দ করো। বলে আঙ্গুরের বাগান হবে, হরেক রকম ফলের বাগান হবে, বিভিন্ন আইটেমের আঙ্গুর, বিভিন্ন আইটেমের ফল। বলে মনোমুগ্ধকর পরিবেশ, আমি তোমার জন্য এমন সুন্দর বাগানের ব্যবস্থা করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বলে জান্নাতের বাগান তোমার জন্য রেডি। আর কি দরকার? ওয়াকাওয়ানিবা আতরাবা, সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণীগণ আমি আল্লাহ তোর জন্য রেডি করে রাখছি। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। বলেন ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা জান্নাতে তরুণীগণ রমণীগণ পেতে চাইনি? আগ্রহ নাই তো? এখন যদি বলতাম আপনাদেরকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে, চাননি? বলে ব্যাঙ্গার মতো লাফায়া সমস্ত শক্তি একত্রিত করে চিল্লে আওয়াজ দিত। কথা কয় না? যদি বলতাম 10 লক্ষ টাকা দেওয়া হবে, নিবেননি, আওয়াজ কি এরকম দিতেন? কথা কয় না, এরকম দিতেন? চিল্লে আওয়াজ দিতেন। বলে আমরা তো ওই বাঙালি, জাকাতের শাড়ির জন্য আমরা লাশ হয়ে যাই, আবার 10 লাখ টাকা। কথা কয় না? এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দাও। জান্নাতে যদি রমণীগণ পেতে চাও, তরুণীগণ পেতে চাও, অল্প কিছুদিন মেহনত করো, পরিশ্রম করো। জান্নাতি বান্দা জান্নাতের দরওয়াজায় যখন দাঁড়াবে, জান্নাতের বিবিদেরকে তখন দেখবে না, বিবিদেরকে না। বলে বিবিদের খাদেমা। কাকে দেখবে? বিবিদের খাদেমা। জান্নাতে আপনি ঢুকবেন, দরওয়াজায় দাঁড়াবেন, নজর দিয়ে দেখবেন জান্নাতের রানীগণ যারা হবে, বিবি যারা হবে, তাদের খাদেমা দরওয়াজায় হাজির। চিল্লে বলবেন আল্লাহু আকবার। বলে খাদেমাগণ কেমন? জান্নাতের হুর গেলমানদের দিকে নজর দিয়া বান্দা এক নজরে বান্দা তাকায়া থাকবে। বলে এক নজরে কোন দিক দিয়ে 70 বছর চলে যাবে বান্দার খবরও থাকবে না। আল্লাহু আকবার বলো। বলেন জান্নাতে হুরদের দিকে নজর দিয়া আমরা মজা নিতে চাইনি? আসতে বলবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন চাইনি। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের, খুব কষ্ট হইতেছে আমি জানি। আর সামান্য সময় একটু দিল দিয়ে অনুধাবন করেন। মাশাআল্লাহ, হুজুর চলে আসছে, তাহলে হুজুরে নিয়ে আসেন, মানুষ উঠে যাবে। আচ্ছা আমি শেষ করে দিব, 10-15 মিনিট সময় নিব। আর কষ্ট হবে আপনাদের? আসতে বলবেন না, কষ্ট হবে? একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই 10-15 মিনিটের মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ। আমাদের সারসিনা
কামিল মাদ্রাসার বরিশালের প্রধান মুফতি, প্রধান মুহাদ্দিস আল্লামা মুফতি বুরহানুদ্দিন সালেহী সাহেব তিনি চলে আসছেন। তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন। আপনারা অন্তত একটু দোয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা কয় না? হাজার 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 আলেমের ওস্তাদ, বলে হাজার হাজার আলেম গড়ার কারিগর আপনাদের সামনে আসবে কিছুক্ষণের মধ্যেই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছেন তো? হ্যাঁ, হুজুর এই যে এক্ষুনি চলে আসবে, 10 মিনিটের মধ্যে হুজুর আসবে ইনশাআল্লাহ। তো আপনারা কষ্ট হইছে আর সামান্য সময় কষ্ট করবেন। হুজুর যতক্ষণ সময় দিবে, বেশি সময় দিবে না। বলেন কিছু সময় আপনারা আছেন তো? আসতে বলবেন না, জোরে বলেন আছেন তো? শোনেন, এই যে হুজুর আসছে না, আচ্ছা, এই যে আপনারা এখানে বসেছেন আল্লাহর দরবার, এই ছেলে বসো, বসে থাকো, বসে থাকো, এই ভাই বসেন, বসেন। এই যে বসেছেন আল্লাহর দরবারে, আর কিছু কবুল হোক না হোক, এটা আবার উঠে কা কই যায়? পেশাব করতো তো মুরব্বী যে একজন উঠলো না, ও পেশাব করতে উঠলো কি লেগা? মুরব্বী উঠলে না বুঝতাম, বয়স্ক পেশাবে ধরছে ধরে রাখতে পারে না, মুরব্বী উঠলে না নিজের বুঝাইতে পারতাম না। ছোট বাচ্চা 15 বছর 16 বছর এই বয়সে পেশাবে ধরলেও তো চাপ দিয়ে 2 ঘন্টা ধরে রাখা কোনো ব্যাপার না। কথা কন ঠিক কিনা? তবে এর সমস্যা আছে। সমস্যা কি বললে কি আপনারা রাগ করবেন? আসতে বলবেন না, রাগ করবেন? সমস্যাটা হলো কি জানেন? এই যে 14 বছর 15 বছর 16 বছরের যারা আছে, এরা ওই 50 বছরের মুরব্বীদের থেকে আরো বেশি বুড়া হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? 50 বছর 60 বছরের মুরব্বীদের থেকেও আরো বৃদ্ধ হয়ে গেছে তারা। কেন? বলে এই যে মুরব্বী আপনি 55 বছর 60 বছর হয়েছে, আপনি 30 বছর পরে যেটা বুঝছেন, এখন এই 15 বছর 16 বছর 10 বছরের এই বছরে এই বয়সে এর থেকে বেশি বুঝে লইছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে তুমি ওই যে পিচ্ছিও কয় যে, তার মানে ও ভালোই বুঝছে। আমরা দেখতাম আগে কাঁঠাল ওই গাছে থাকতে থাকতে এটার ভিতরে লোহার শিক ঢুকাইয়া দিত। কথা কয় না? লোহার শিক ঢুকাইয়া দিত কি লেগা? এটা যাতে তাড়াতাড়ি পাকে। বলেন তো, তাড়াতাড়ি পাকা আর ন্যাচারালি পাকা পার্থক্য আছে না নাই? এই সমস্যা 50 বছরে আপনি যে ফিট আছেন আলহামদুলিল্লাহ, এখনকার 15 বছরের বাচ্চারা তেমন ফিট নাই। বলে 50 বছরের বুড়ার চাইতেও আরো বেশি বুড়া হয়ে গেছে। কে বানাইছে? বলে এই মোবাইলের গজব তাকে বুড়া বানাই দিছে। কথা কন ঠিক কিনা? এই জন্য বয়ানে আসলে দেখি প্রায় সময় জওয়ান যারা, কম বয়স্ক যারা, তারা শুধু উঠা বসা করে, মুরব্বী একজন উঠে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। বলেন আমরা জান্নাতি হতে চাইনি? এ বাবা, আলোচনার লম্বা হবে না, একটু দিলটা নরম করে প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নাও। জান্নাতের দরওয়াজায় দাঁড়াইয়া তুমি জান্নাতে প্রবেশ করবা না, জান্নাতের দরওয়াজায় দাঁড়াইতে দেরি হবে। জান্নাতের খাদেমাগণ হুর গেলমান গণের দিকে নজর দিয়া কোন দিক দিয়া 70 বছর চলে যাবে খবরও থাকবে না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এখন আপনি যাদের দিকে নজর দিলেন, কত রূপসী, কত সুন্দরী। আমগো দেশে আছে না কিছু এমন বান্দা, রাস্তা দিয়া চলতেছে, রাস্তা দিয়া চলার সময় সুন্দরী একটার দিকে নজর গেল, আর এক নজরে তাকায়া তাকায়া বলতেছে কি সুন্দর রে। কথা কয় না? নজর দিয়া বলতেছে কি সুন্দর রে। এই যে নজর দিলেন, এই নজরে সওয়াব হইল না গুনাহ হইল? আসতে বলবেন না, সওয়াব না গুনাহ? বলেন নজরে নজরে চোখের জেনা তোমার আমল নামায় লিপিবদ্ধ হয়ে গেল। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান গো, ও দরবেশপুরের পাগলাদের দল, দিল নরম করিয়া দাও। অল্প কিছুদিন যদি তোমার নজরটাকে হেফাজত করতে পারো, বলে অল্প কিছুদিন হেফাজত করবা, বিদায়ের পর বেশি দেরি হবে না,
জান্নাতের হুরের দিকে নজর দিয়া মজা নেওয়ার তৌফিক আল্লাহ তোমারে দান করে দিবে। অল্প কিছুদিন যদি নজরটাকে হেফাজত করতে পারো, ওই দিন বেশি দূরে না যেদিন তোমার মরণের সময় আল্লাহ নবীর দিদার দিয়া আল্লাহ তোমার চক্ষু শীতল বানায় দিবে। বলে কবরে নবীর দিদার দিয়া তোমার কলজা ঠান্ডা বানায় দিবে। যদি নজরটাকে হেফাজত করতে পারো, ওই দিন দূরে না আমার আল্লাহ তোমাকে দিদার দিয়া পরকালে চক্ষু শীতল করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, বলেন আমরা মাওলাকে দেখে পরিতৃপ্ত হতে চাই কি চাই না? আসতে বলবেন না, আমরা নবীর দিদার পেতে চাই কি চাই না? জান্নাতের হুরদের দিকে নজর দিয়া, জান্নাতের বিবিদের দিকে নজর দিয়া মজা পেতে চাই কি চাই না? এখন তাদের দিকে নজর দিয়া টানা লম্বা সময় চলে যাবে, এক নজরে বান্দা তাকায় থাকবে কি দেখলাম। তো আপনি যদি গাল ভাঙ্গা হন, চেহারার রং কালা, বলে না না আপনি এমন থাকবেন না, আমার আল্লাহ আপনাকেও তাদের থেকে আরো বেশি সুন্দর বানায় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতি বান্দাগণ মাওলার দিদার পাইয়া যখন ওই জান্নাতের দরওয়াজায় গিয়া দাঁড়াবে, হুরেরা এবার নজর দিবে। প্রথমে আপনি নজর দিছিলেন, এক নজরে এত লম্বা সময় চলে গেছে। এখন আপনি যখন দরওয়াজায় দাঁড়াইবেন, জান্নাতের হুরেরা নজর দিয়া বলবে আগে কি দেখলাম এখন কি দেখি। সুবহানাল্লাহ। বলে তারাও এক নজরে 70 বছর চলে যাবে, খবরও থাকবে না। চিল্লায় এখন আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে জান্নাতের হুরের কথা বললাম, আপনার সৌন্দর্য কেমন হবে এটা তো বুঝায় শেষ করা যাবে না। বলে তারাও তোমার দিকে নজর দিয়া কি দেখলাম। সুবহানাল্লাহ। বছরের পর বছর সময় চলে যাবে, খবরও থাকবে না। বলে জান্নাতে আমার বিবি কোথায়? বিবি যদি জান্নাতি হয়, আমার বিবি হবে রানী, আর এই রানীর খাদেমা হবে হুরগেলমানগণ। বলে খাদেমারা যদি এত সুন্দর হয়, রানী কতটা সুন্দর হবে। এখন যদি আমি মা বোনদের কথা একটু না বলি, বলবে আমগো কথা কিচ্ছু নাই। আছে আছে, ভালো করে শুনেন। ও আমি যদি এই রকম হইতে পারতাম, ইহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা মন যা চাইবে তোমাদের জন্য রেডি। ওয়াকাসাং দিহাকা, খাবারের কোনো টেনশন করা লাগবে না। বলে খাবারের পাত্রগুলো উচ্চায়া তোমাকে দান করিয়া দিবে। শাস্তি বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন। আমার নবী তাকেও দেখেন, হাসে না কেন? জাহান্নাম বানানোর পর জিবরাইলের কান্না আরম্ভ হয়ে গেছে। টানা নাই। বলে ওই যে বর্তমানে ইবলিস মানুষকে ধোঁকা দেয়, সেও তো আমার জাতি ভাই ছিল, ফেরেশতা ছিল। আমার আল্লাহ তাকে চির অভিশপ্ত বানায় দিলেন। আমি বলে 70,000 শিকল দিয়া জাহান্নামকে ধরে রাখা সম্ভব হবে না। দুনিয়াতে যেমন বড় সিডর আসার সংকিত হয়ে যায়, তাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাআত। দাঁড়ায়া থাকবে, অন্যান্য ফেরেশতারা সারিবদ্ধ বলবেন, আমার নবী সুদখোরের পক্ষে কথা বলবেন না, গাদ্দারের পক্ষে কথা বলবেন না। বলে সীমা লঙ্ঘন করে তো আবার গাদ্দানা করেছে, নিজেকে চোর মনে করে চলছে, নিজেকে গুনাহগার হিসাবে মেনে নিয়েছে। এই উম্মত হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? হাসরের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্না করবেন, দিশেহারা হয়ে যাবেন উম্মতের জন্য। উম্মতের জন্য এতটাই পাগল পারা হবেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি আপনার পরিবারদের কথা মনে রাখবেননি? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, 3টা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। বলে মিজানের পাল্লায় কেউ কারো কথা মনে রাখবে না, ফুলসিরাতের কিনারায় কেউ কারো কথা মনে রাখবে না। যখন নেকি বুদ্ধি বুঝায়া দেওয়া হবে, ডান হাতে আসলে জান্নাতি, বাম হাতে আসলে জাহান্নামী, ওই জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। এই 3টা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না।
কেন মনে রাখবে না? বলে বান্দা চিন্তায় পড়ে যাবে, আমল নামা কি ডান হাতে আসে নাকি বাম হাতে আসে? যদি ডান হাতে আসে আমি জান্নাতি, বাম হাতে আসলে আমার ঠিকানা জাহান্নাম। বলে মিজানে যদি নেকের পাল্লাটা হালকা হয়ে যায় আমার ঠিকানা জাহান্নাম। বলে ফুলসিরাত যদি পার করা লাগবে। আসতে বলবেন না, জবান খুলে বলেন বলা করা লাগবে। কপাল খারাপ, টুপিওয়ালা দাড়িওয়ালা বেয়াদব বলে আমার নবী নাকি হাসরের ময়দানে মিজানের আসতে বলবেন নাউজুবিল্লাহ। একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বলেন এই সমস্ত বেয়াদবদের থেকে আমরা দূরে থাকতে চাইনি। চিন্তা করবেন না, বিবির চিন্তা করবেন না, সন্তানদের চিন্তা করবেন না, পরিবার পরিজনদের কথা আমার নবী সেদিন মনে রাখবেন। এতে আছেন নূর, নবীজি শুয়ে যাবিনি আশিকানের দল মনেরি ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না। নিজের ভাবনা সবাই ভাবে, আমায় নিয়ে তো ভাবে না। আমায় নিয়ে আছেন মদিনাতে। একটু চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমায় নিয়ে ভাবেন যিনি, তিনি আছেন মদিনাতে। মদিনার রওজা পাকেতে আছেন নূর, মুখ বুলিতে। চিনিনি মোরা আপনাকে, মুঝে দুনিয়াদারি নাকে, মুঝে দুনিয়াদারিতে। অথচ আপনি ভুলেননি এখনো কাঁদেন রওজাতে। নিয়ে যান বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন আমরা মদিনায় যেতে চাইনি, পরকালে মদিনাওয়ালার সুপারিশ চাইনি, নবীর শাফাআতের জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা খোলা শাফাআত চাইনি। হাসরের ময়দানে নবী দোয়া করবেন, বলে গুনাহ করেছে কিন্তু গাদ্দারি করে নাই, বেটাগিরি করে নাই, নিজের গুনাহগার মনে করেছে। বলে এই বান্দাদের কপাল কৃষ্ট হই। আমি যদি ছোট হই তাইলে আমার মহল্লায় আমি গোয়েন্দাগিরি করি কখন? চায়ের স্টলে বসে বয়ান চালায়, একজনের তলা খুলে দিতেছি, বলে আরেকজনকে উলঙ্গ বানায় দিতেছি, আরেকজনের ইজ্জতে হামলা চালাইতেছি। আল্লাহ নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই সাল্লাল্লাহু